হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজু ড্রিম লাইভে। তো আমি রাজু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমি যাচ্ছি দোকানে মোমবাতি কিনতে। তো আমরা জানি যে কালী পুজোর দিন প্রত্যেকের বাড়িতে মোমবাতি বা প্রদীপ জ্বালানো হয়। তো এই জন্য আমাকে বাড়ি থেকে বললো যে মোমবাতি কিনে আনতে। তো আমিও যাচ্ছি মোমবাতি কিনে আনতে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে কোথায় কোথায় যাচ্ছি আর কি কি করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটুখানি হেঁটেই আমি কতটা ঘেমে গেছি। দেখো চুলের ওখান দিয়ে পুরো ঘাম ঝরছে আর আমি বারবার করে চুলটাকে সরিয়ে ঘামটাকে মোছার চেষ্টা করছিলাম। আর দেখো প্রায় আমি চলে এসেছি প্রায় রাস্তার কাছে। আসলে আমাদের যে পিচের রাস্তা আছে তো সেখান থেকে আমাদের বাড়িটা ছিল অনেকটা ভেতরে, একদম বলতে পারো যে মাঠের একদম শেষের দিকে ছিল আমাদের বাড়িটা। আর দেখো এই যে প্রায় আমি চলে এসেছি। তো এখন দেখতে পাচ্ছ যে এই যে হচ্ছে আমাদের যেখানে যে তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওটায় যে ঠাকুর বানাচ্ছিল। তো এই যে দেখছো যে তখনও সবাই ঠাকুরটাকে দেখছিল যখন পুরো বানানো কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ যে তোমাদের আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে আমাদের যে পুজো প্যান্ডেল, যে মা কালীর যে পুজোটা হবে যেখানে, তো সেখানে যে প্যান্ডেলটা হয়েছিল এই যে সেই প্যান্ডেল। আর ওই যে দেখতেই পাচ্ছ যে পাশে যে স্টেজটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো আর সামান্য কিছু কাজ বাকি ছিল, তো সবাই রেডি করছিল। আর এই যে দেখতে পাচ্ছ যে বক্স না যে বেল না কি বলে আমি সেটা ভালো হয়তো জানিও না। আর এই যে দেখো যে অনেকের বাড়িতে অলরেডি পুরো মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। আর ওই যে মা কালী যে মূর্তিটা যেখানে বানানো হচ্ছিল সেখান থেকে কত লোক বসে আছে সবাই দেখছিল। আর এই যে পাশের দোকানটা, এই দোকান থেকেই আমি মোমবাতি কিনবো। তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে আমি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো আমি মোমবাতি ওই দোকান থেকে কিনে আমি ছাদে চলে এসেছিলাম। আমি আর আমার বোন, বলতে আমার মাসির মেয়ে এসেছিল আমাদের বাড়িতে। তো আমি আর আমার বোন ছাদে গিয়ে দেখো কত সুন্দরভাবে মোমবাতিগুলো জ্বালাচ্ছিলাম। আর ও ওদিকটার সাইডটাই জ্বালাচ্ছিল আর আমি এদিকটার সাইডে জ্বালাচ্ছিলাম। তো এরপরে আমি ফোনটা নিয়ে দেখো কাছ থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম যে কেমন দেখায় কাছ থেকে। তো দূর থেকে তো দেখাচ্ছিল ছোট ছোট আলো জ্বলছে, বাট কাছ থেকে কেমনটা দেখায় সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর দেখো ওই কোণার দিকে একটা মোমবাতি নিভে গেছিলো, তো আমি সেখানে গিয়ে ফোনটা আবার রেখে আমি তারপর মোমবাতিটা আবার দেখো জ্বালিয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা তোমরা কারা কারা এভাবে তোমাদের ছাদে বা যেখানে যেখানে যারা মোমবাতি জ্বালিয়েছো তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের বাড়িতে আমি প্রত্যেক বছর এভাবে মোমবাতি বা প্রদীপ জ্বালাই। তো তোমরা কে কে এভাবে তোমাদের বাড়িতে মোমবাতি বা প্রদীপ জ্বালায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার কিন্তু ব্যাপারটা বেশ লাগে। আর সত্যি বলতে কি বছরের একটা দিনে এভাবে নিজেদের বাড়িকে এভাবে মোমবাতি বা প্রদীপ দিয়ে সাজানো মানে একটা আলাদাই অনুভূতি বা আলাদা একটা মজা আনন্দ যেটাই বলতে পারো। আর এই দেখো বন্ধুরা আমাদের বাড়ি পুরো সামনে থেকে আমি ভিডিওটা করেছিলাম। তো তোমরা কমেন্ট করে জানিও যে আজকের এই কালী পুজোর দিনে বাড়িটাকে কেমন লাগছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো আমি তখন রাত 11:30 বাজে, আমি তখন রেডি হয়ে যাচ্ছিলাম যেখানে আমাদের পাড়াতে যে কালী পুজোটা হচ্ছে সেখানে, যে কেমন কত দূর কি পুজো হচ্ছে সেটা দেখার জন্য। আর দেখো যত জোরে আমি হাঁটছিলাম তত দেখো আমার ঘাম ঝরছিল আর দেখো মাথার চুল সব ভিজে যাচ্ছিল। আর দেখো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি যেখানে আমাদের পাড়ার যে কালী পুজোটা হচ্ছিল সেখানে। তো আমি গিয়ে দেখি পুজো তখন শুরু হয়ে গেছিল। তো দেখো বন্ধুরা এবছর কিন্তু আমাদের পাড়ার অনেকেই উপোস ছিল যে অঞ্জলি দেবার জন্য। তো আমিও দেখে একটু অবাক হয়ে গেছিলাম যে এবছর কিন্তু অনেকেই উপোস ছিল, ছোট বড় থেকে সবাই।
আর দেখো বন্ধুরা, আমি ওখানে যখন হেঁটে এসে যখন আমি ভিডিওটা করছিলাম তো দেখলাম আমি সত্যি প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম, তো তাই আমি ওখান থেকে বাড়ির দিকে চলে আসছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।